কোন মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেতেন। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি অনুমতি দিয়েছেন। আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার বলে সব দান করে দিয়েছেন। কি ভাগ্য আমাদের, ওই নবীর উম্মত হয়ে আপনার আমার জন্ম। ছিলাম আমরা জিরো। সবার উদ্দেশ্য বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। ছিলাম আমরা জিরো। আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখানোর পরে জিরো থেকে আল্লাহ আমাদেরকে বানাই দিলেন হিরো। এই হিরোর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, আমরা আছি, সবাই আছে। বড় আছে, ছোটও আছে, সুন্দরও আছে, কালো আছে, টাকাওয়ালাও আছে, আমাদের মতো গরিবও আছে। এবার বলেন, আমরা সবাই ছিলাম কি? আল্লাহ বানাই দিলেন হিরো। শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে। আর হীরাকে বলা হয় ডায়মন্ড। বলেন না, বলেন না রে ভাই। স্বর্ণের দাম আপন জায়গায় সম্মানিত, কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ডই। ডায়মন্ড কিন্তু ডায়মন্ড। ডায়মন্ডের কোয়ালিটি আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। 10 ভরি স্বর্ণের ভিতরে একটা ডায়মন্ড দিল আলাদাভাবে শান ফুটে ওঠে, মান ফুটে ওঠে। এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের আংটি গিফট করছে। ওই ডায়মন্ডের হীরার সাথে হিরো। আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে এক একটা ডায়মন্ড হিসেবে বানাই দিয়েছেন। অন্য নবীর উম্মতরা যদি ফিতল হয়, রূপা হয়, আপনি আমি বানাই দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন। যেই রায় ক্যান্সেল করার ক্ষমতা, অথরিটি পৃথিবীর কারণেই। আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, দাউদের উম্মত আমার বান্দা, ইসহাকের উম্মত আমার বান্দা, ইউসুফের উম্মত আমার বান্দা, আইয়ুবের উম্মত আমার বান্দা, নবী রাহমাতুল লিল আম্মা উম্মতরা আমার বান্দা, সবাই আমার বান্দা। কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণযোগ্যতা দান করলাম। খায়রা উম্মত মুসা। ডায়মন্ড বানাই দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম, মর্যাদা ধরে রাখা। এবার বলেন, ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? একটু উত্তর দিবেন। ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? ডায়মন্ড কি নেশায় থাকলে মানায়? ডায়মন্ড কি গাজাতে মানায়? ডায়মন্ড কি মেয়েদের পিছনে লেল গুললে মানায়? ডায়মন্ড কি ফরকিয়া করলে মানায়? জোরে বলতে হবে। ডায়মন্ড কি টেবিলের তলে গোশত নিলে মানায়? ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নেওয়াকে মানায়? ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লাচিল্লি কথা বললে মানায়? ডায়মন্ড কি বড়জনের সামনে পায়ের উপর পা তুলে মানাইলে বলেন, না মানাইলে না, এটা আপনারাই বলেন না বাবা। সিগারেট খাওয়া মানায়? ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং গান শোনানো মানায়? ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে ব ব করলে মানায়? ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বউ রেখে বাহিরে নজর দেওয়াটা মানায়? জোরে বলেন মানায়? ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বেয়াদবি করাটা মানায়? ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানায়? ডায়মন্ড হিসেবে কি 1 কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে 2 নম্বরই ঠকানোটা মানায়? ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানায়? ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানায়? ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানায়? তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানায়, এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ।
এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে, নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহসও ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে, যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোন রকম কবরে যাইতে পারবে, তার আর টেনশন নাই। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা নিয়ামত ওয়ালা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহান। আর একটু গর্জন দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দান দিয়েছেন, পাওয়ার দান দিয়েছেন। পাওয়ারটা হচ্ছে এরকম, আল্লাহ পাক বলছে ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও আমি তার রোগ বালাই করে দিব। জানাই দিলাম অসুস্থ পাইলে হাত বুলে দিও তোমার ইচ্ছা হলো, কিন্তু আমি ওয়াদা দিলাম হাত তুমি বুলাবা ভালো আমি করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ঈসা যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো, তুমি বলবা যে আমি শুনবো, তোমার মুখ থেকে বের হবে, আমি রায় দিতে দেরি হবে না, অথরিটি তোমাকে দান করলাম, যাও। বুঝতে পারছি? জোরে বলেন না বুঝতে পারছি? আল্লাহ আমাদের নবীর বেলায় এসে কি করলেন? নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছো, আমাকে দিবা না? আশেকরা আশেকের মতো করে শুনে শুনে বলেন সুবহানাল্লাহ। ভাই পিছনে আওয়াজ শুনতেছেন আপনারা? আমি চেষ্টা করছি আপনাদের পর্যন্ত পৌঁছাইতে, একটু খেয়াল করেন। আমাদের নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ সবাইরে তুমি কিছু কিছু দিছো, আমারটা রব বলে যে আপনাকে কিছু দিব কেন? আপনাকে আমি কিছু দিব কেন? কিছু তো দিয়েছি, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে কিছু তো দিয়েছি, মূসাকে কিছু তো দিয়েছি, দাউদকে কিছু তো দিয়েছি, ইউসুফকে। আপনাকে কিছু দিব না তো? ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউসার বেশি, কাসির আকসার, কাউসার। কাউসার মানে এমন বেশি যার উপর আর বেশি হয় না, এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না। রব বলছেন আমাদের নবীকে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আপনি তো আদমের মতো নন, আপনি তো আদমের নবী, মূসারও নবী। সুবহানাল্লাহ বলতে থাকি আমরা। আপনি তো ঈসারও নবী, আপনি তো দাউদের নবী। আপনি কি মনে নেই আপনার কোরআন সেই কথা, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম, সাক্ষী নিয়েছিলাম। আপনার কি মনে নাই? আপনি কিছু নিবেন কেন? আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি, মূসাকে রাসূল বানিয়েছি, ঈসাকে রাসূল বানিয়েছি, আর আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছি। মূসা নবী, সে শুধু কথা বলতে পারবে, আপনি হাবিব মেরাজে এসে দেখা করতে পারবেন। আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।
নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড়, উহুদ পাহাড়, নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান, মান, আজমত, ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার, সুবহানাল্লাহ, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুকে আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাছস আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারি না মনে হয়, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে। এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। আর কোনো এখানে আপনার ওই কি জানি কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে, আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বার হয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন
হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়, কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইলেন, ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবেই বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানে ওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং, যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, নাম বলেন, আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন। সবার জীবনী আপনি পাবেন, কম বেশি সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ তাটা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে শহরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন না? ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? যার সব কিছু কিতাবে আছে।
ডাইরেক্ট যুদ্ধ করে দিম, যুদ্ধ শুরু করছিলাম। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব। মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি পড়া ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কাজ হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, काश समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं, और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले, आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো, এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয় না, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় না, কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে, নবী বললেন সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, দেখুন একটু খুঁজবো আর কি। তো খুঁজবো দোকান থেকে নাও, শিশি আনছে। তো শিশি আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল, কাউকে না পাইলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেইতে বলে না, বলে না এইটা হবা আইতারা কিছুক্ষণ আগে মরিবের দেখি, এখন আসে না নাই, আর এই তো বিট বিট করি না মানুষ দৌড়া এসে মরমিদি আইয়ের দেখাত দে হাইলে নাইতে বাবা ইমিদি গো লাল গেঞ্জি ওলা বয়া দেখো না, হতে দেখিলাম তো 2 মিনিট, এই তুই আইবার একনা গে গে উদে এবেলি তোর একলা আগে হন্দি তুই তো ইন্দিও রাস্তা গেই হন্ডে হতন তুই এরে দে অঙ্ক মিলে রে, এটা তো যার গফুয়া কে যাইতা ইকুয়াল দি গার্লস স্কুল হতে কে যাইতা কষ্ট নিয়েছে আমার কথায় গেছে পাইছে। মনোযোগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा। कादर नबी, कादर नबी साथे जाट्टा ने क्यारा ए सिरेंगे फांसो ना सारगुन रोइंगे फानलार बोई दिके जाते जाट्टा ने ক্যারা সে জীবের দিন শেষে ইবের টানি বুদে
হয় না বাজি? এতালা হতে রক্ত চাই বিয়ে করাইও, যদি বুককে টান মারে তাহলে তুই গিয়ে ডাইরেক্ট তোমার হলে যাবি বুঝে। ভেজাল আছে না নাই? রক্ত চাই কি শুধু মাই করে না মরত করো, দুনুয়ালা আইব। কারণ স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে, স্বামী নাই, সংসার হয় না। স্বামী আছে, স্ত্রী নাই, সংসার হয় না। স্বামীর 50, স্ত্রীর 50, 50-50, 100, তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার, স্ত্রীরও দরকার। স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? তিনি আমাদের নবী রহমাতুল্লিল। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরই মামা দেখা মানে গোসান হইও ভাই কেন একা সিডিংয়ে হতা হয়ে ফেলে। হারানি না ক্যামেরা আছে তো হন হতারও হুইকে লই যায় তুমি নাই। ঠিক আছে না হুনল দি বড় জামিলে ওই এককান্নি বানাই দে আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি ফেলে। হতার পিছনও হতা আছে না নাই? হতার পরও হতা আছে না নাই? যেমন একটা কথা শুরু হয় কিভাবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে তো। ডাইরেক্ট যদি আয়সা বলেন যে তোরাই চাই লইম ইয়েন হারিয়ে যদি দাও তিয়েন ওর আগে একখান ঘটনা নাই ন মাথা কারো জোর হন ভাই ঘটনা নাই তো না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নাম্বার কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার করে সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবে রায় দি ফেলার। তোর হাসি ওই ফোন করি হদ দে বড় তাইছো না তোর আজ খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয় এত মকারামবার ইউজুরিবের বিপক্ষ হই ইউনের বিপক্ষ। এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনরে ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এনে কমেন্ট বক্সে মানছে লেখে ছি 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 ভালো মনে করেছিলাম আল্লাহ হতে নামাজ পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ত নিলে কেন সাবধান তখন দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ,
নাই কি হর তারপরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন। টুরুলা ওয়া টাইম তো শেষ, রাইতে কি দিই মানছো কাল দিব দে মানুষ না না ওই মাইকের আওয়াজ যারা যা গুনজাই না পারে ওয়া মাইকের আওয়াজ সময় দিও না, মাইকের আওয়াজ সময় দাও না, মাইকের আওয়াজ ফজর নামাজ এড়ে হইছে ও বাজি না আর আচ্ছা একটু খেয়াল করেন। হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ আয় বেরুদ্দি খুশি ন বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আয় আমার উদ্দি খুশি ন আল্লাহ হবে তো জামাই বেরো তো রিক্কে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর উদ্দি খুশি ন আল্লাহ হবে তো বউ রিক্কে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা স্ত্রীর একটা একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন না ইয়া সুবহানাল্লাহ হদ জুন বিয়া ন করো উনি আর বিয়া তো কল সুব করে বইতে কার কার জোর হলো সুবহান আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও সুবহানাল্লাহ। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক ইবের বউয়ে বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। সেজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফানলার আর হতা ইয়া বজনে মনমিদি লাড্ডু ফুডের হদ্দ হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হমদ নুবুজে রাও না তাই ইয়া বিয়ের হতা তুলি আরো মিদে জ্বালায় না তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুক। ইয়া বিয়া তো আমিন হইবিলেই দোস আল্লাহ বিয়া তকলরে বিয়ে করিবে তৌফিক দক। বিয়া তকলর একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দক। বেগুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করুক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপার। সুবহানাল্লাহ বলি না আরো জোরে? ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা তেকে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন বউয়ে ভালো, জোরে বলেন না, বউয়ে ভালো। কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে, আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন। কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, তুলি বলেন মাশাআল্লাহ। আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। আবাসি ছোট হই, তার কেন জোর হন না? মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনেন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো, জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বলছি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় ঝোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি তুলি। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও।
বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়, নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও, এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ এক তো সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে, গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন না? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, मरहबा। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট হন ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি গি হন্ডে মাডত সারিমিকে যুদ্ধ চলে রিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ হর ওয়া সিডিংয়ে মানুষ দিন শেষে সিডিংয়ে হতা না হলে মন শান্তি না লাগে তখন। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগাতে, ঠিক না? ম্যাম্মি মম আমা ডাহিয়েরও শান্তি, উনিয়েরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে, আর বাইদ্য বৈনকল ছোট ছোট বাচ্চারা সিডিংয়ে হতা নসিকাত দিল্লে আছে তো পিছনে ভাই কোন মাথার দেখো সৈন্য হন বাচ্চা কলারে সিডিংয়ে হতা নসিকাত আছে না। ইবেল যদি কেউ সিডিংয়ে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলিয়ে না, এগুলো ফঁচা কথা, ফঁচা কথা এগুলো শিখবে ছোট বাচ্চা। বোধ ফকল সিডিংয়ে হতা মাথা না বাদে বোধ ফোয়া সিডিংয়ে হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর ওয়াস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হদনে বাচ্চারা হদে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হদন ভাষা আছে না,
থেকে আছে না? আল্লাহ আনারা বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করুক। আল্লাহ আনারা রাজির হাজিরি কবুল করুক। নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার, আমার ইমানি ভাই যারা আছেন, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য করিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বজন হতে বিয়ে গেলে ডাইরেক্ট মারি ফেলিম, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয় মাথা। কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লো, যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না, তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না, তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তো আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যে জন হবে আপনা সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই,
একটু বোঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হইও নামাজ সারি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ সারি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ সারি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না, তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্নাবান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই অজু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি অজুকারীর অজুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা অজুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে। তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন। অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজে ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে পারবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলে এসো সানে উরুত্তুন হদে আয় তোর বদিন সম্পন্ন রে হনবাজি ঠিক না? হইনে হইরে খুশি, উনন্যে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে আইসুন একবার আরো লই তুই আয়। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরে 3-4 দিন বাদে দম বুঝছেন তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজি আর গো হদে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্রজ্ঞ হদ্দে তারা আস দেয় হদ্দ ছোড়ত তো তারা হত্ত বড় তারা জানাস নি হদ্দ হত্তর ফরালা হাত নগরী হদ্দ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক না ইয়ে ডাহি যাইব মাইলে ফিরে এত বড় তারা আলগাদ্দ হনে মাথো না মাথো না মাথো না আর গো হদ্দায় তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবিলে তুই আছিতে ভালোবাসার ফমান দিবেলা ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবুকে না আর বুঝো বাস্তব না বাস্তব। আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য আমরা আমাদের মতো বুঝতে গিয়ে
অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোরাল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছে, কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো? আর একটু জোরে বলেন, এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরো জোরে বলেন। আল্লাহ এবং রসুলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে কারো দোষ খুঁজবো, কারো পিছনে গোয়েন্দাগিরি করব, কারো দোষ নিয়ে বদনাম নিয়ে টানাটানি করব, কারো নামে পিন লাগাবো, কারো নামে বদনাম ছড়াবো, কারো কষ্টের কারণ হব। এই সমস্ত কাজগুলোর থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আমারে ভালোবাসেন, আমি আগেও বলেছি, আবদার করে বলছি, যারা আমাকে ভালোবাসেন আমি আবদার করে বলছি, এইখানে যে কি শান্তি পাবেন, শুধু এটারে বন্ধ করে রাখেন, দেখবেন আপনার দুনিয়াদারি শান্তি হয়ে যাবে। আপনারা এই জ্বালাই সে জ্বালাই, এই যে কিছুক্ষণ চিল্লাইছে, আমি কি বলছি, যতই চিল্লান লাভ হবে না। এখন চিল্লানো বন্ধ হয়েছে, লাভ তো একটা হয়েছে, সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। মনে রাখবেন, শব্দকে উঁচু করেন না, কথাকে ভারী করবেন। শব্দকে উঁচু করেন না, শব্দকে উঁচু করেন না, কথার ওজনকে ভারী করবেন। আল্লাহ পাক আপনাকে মদদ করবেন। সুবহানাল্লাহ। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুক।